আমাদের জীবনে সেই মানুষটাই আমাদেরকে সব থেকে বেশি অবহেলা করে, যাদেরকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। একজন অনেক বেশি ইমোশনাল হয় এবং তারই মনটা সবসময় বেশি ভাঙে, বাট সেই ইমোশনটাকে আমরা অপর দিকের মানুষটাকে কখনোই বোঝাতে পারি না। অ্যান্ড ভেরি আনফর্চুনেটলি এটা একটা রিলেশনশিপে দুটো মানুষের মধ্যে সেই মানুষটার সাথেই হয়ে থাকে যেই মানুষটা একটু বেশি সফিস্টিকেটেড, একটু নরম মনের মানুষ। আর এইভাবেই প্রত্যেকটা সম্পর্কে যে কোনো একজনকে অনেক বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয় আর অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। আর যারা এমন করছো তাদেরকে আমি একটাই কথা বলবো যে সব থেকে আগে নিজের ভালোবাসার মানুষটার ইমোশন বোঝার চেষ্টা করো। একটা মানুষের সাথে সম্পর্ক চলে এলে তাকে সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছ, কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটার মনের কথাটাই উপলব্ধি করতে পারছো না। সে কোন জিনিসটাতে হ্যাপি আছে, সে কোন জিনিসটাতে কষ্ট পাচ্ছে, সে তোমাকে কি বলতে চাইছে, কোনো কিছুই তুমি বুঝতে পারছো না। তাহলে কি আদৌ তাকে তুমি ভালোবাসলে? কথাটা ভেবে দেখো। একটা মানুষ তোমার সমস্ত ডিসিশন মেনে নিয়ে তোমাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে সব সময় স্যাক্রিফাইস করে যাচ্ছে শুধুমাত্র সম্পর্কটা তোমার সাথে টিকিয়ে রাখার জন্য, আগলে রাখার জন্য। তাহলে সে যতটা ভালোবাসা ডিজার্ভ করে, তুমি কি তাকে ততটা ভালোবাসা দিতে পারছো? ভালোবাসা এমন একটা জিনিস, যদি আমি একটু যত্ন নিই তাহলে জিনিসটা অনেক বেশি সৌন্দর্যপূর্ণ হয়ে ওঠে। যদি আমি একটু অবহেলা দিয়ে শুরু করি তাহলে জিনিসটা এমন জায়গায় হারিয়ে যায়, সেখান থেকে তাকে ফিরে পাওয়া অসম্ভব।